ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সারা পৃথিবী যখন মুসলমান, পুরা পৃথিবী মুসলমান মুসলমান মুসলমান, ইসলাম ধর্ম পুরাপুরি কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার। তখনই আমার আল্লাহ দাজ্জাল টেস্ট করবে। সুবহানাল্লাহ। কি করবে? কেমন মুসলমান ইমাম মেহেদী বানাইছে টেস্ট করার জন্য। আমরা তো বেলকি পছন্দ করি বেশি, ঠিক না? ওই দাজ্জালেও বেশি বেলকি দেখাই। এখন কথা হলো, দাজ্জাল এখন আছে কি? শুনতে ইচ্ছে করে? সবের নামও না, এখন আছে কি না? আগে প্রথম জানবেন দাজ্জাল কার বংশধর। দুই নাম্বার জানবেন দাজ্জাল এখন আছে কি, ঠিক না? তিন নাম্বার জানবেন কোন জায়গা থেকে বাইরে ইচ্ছা করে। দাজ্জালের সম্বন্ধে বলে ফেসতে গেছে 66টা হাদিস আমার নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা হাদিস? ইমাম মেহেদী সম্বন্ধে কয়টা? 116টা। কয়টা? 116টা। আর দাজ্জাল সম্বন্ধে 66টা। ছিল এখন আল্লাহু আকবার। এটা আমি গণনা করছি একটা একটা করে। 150 খানা হাদিসের কিতাব থেকে খুঁজে বের করছি। কারণ আরেকজন যদি কয়লায় না 68টা আছে, আছে না? আমি দেখছি 150টা হাদিসের কিতাব সারা হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। এখন প্রথম কি বলছিলাম? দাজ্জাল কার বংশধর। দ্বিতীয় বলছিলাম তাই না আছে কই। তৃতীয় বলছিলাম কোন জায়গা থেকে বাড়ি। এটা কি জানার ইচ্ছা আছে? সংক্ষেপে মেহেদী আলাইহিস সালামের কথাটা বললাম, সংক্ষেপ শুধু পরিচিতিটা দিলাম আর ওনার বিজয়ের ধ্বনিটা দিলাম। মেহেদী আলাইহিস সালাম নিয়ে যদি কথা বলি অনেক সময় বলতে হবে। এখন দাজ্জাল সম্বন্ধে সহিহ মুসলিম থেকে একটা হাদিস শুনি। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। কষ্ট হইতেছে? পৃথিবীর জমিনে যখন ইমাম মেহেদী ইসলামটাকে সংস্কার করে দিবে, মুসলমানকে মুমিন বানায় দিবে, মুত্তাকি বানায় দিবে, ওলি বানায় দিব, তখন বলতেছেন দাজ্জাল আসবে গো নবী। আমরা জানতে চাই দাজ্জাল কার বংশধর। আমার নবীজি নূরানি জবান মুবারক দিয়া ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, উম্মতের দল, শোনো, এটা হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের একটা পোলা ছিল। নূহ আলাইহিস সালামকে মানছিল না, এর বংশধর। সুবহানাল্লাহ বুঝছেন না? আর একটা তত্ত্ব দিতেছি, এগুলো খেয়াল রাখতে হবে তো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই দাজ্জাল আছে কোথায়। আমার নবী কয়, আজকে বলবো না, আমি আগামী কালকে ফজরের নামাজের পরে মসজিদে নববীর মিম্বরে বসে বসে দাজ্জাল এখন আছে কোথায় এই খবরটা তোমাদেরকে আমি শোনায়া দেব। বাবা, পরের দিন ফজরের নামাজের পরে আমার নবীজি বেহেশতি মুস্কি হাসে হেসে মসজিদের মিম্বরের ভিতরে বসেছে। বৈশা বলে, সাহাবীর দল, একজন নড়াচড়া কইরো না, যার যার জায়গার ভিতরে বসো। আমার নবী বলে, আমি যে মিম্বরের ভিতরে হাসতে হাসতে বেহেশতি হেসে হেসে বসলাম, তোমরা কি জানো নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানবো কেমন করে গো। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবী যারা আছি আপনার কদমে এবং আমার মা বাবা যারা আছে আপনি নবীর কদমে কুরবান। আমরা তো বলতে পারবো না আপনি নবী জানেন কি জন্য বসেছেন। আমার নবী ডাক দিয়া বলে, লাগুম গোত্র, লাগুম একটা গোত্রের নাম, বংশের নাম, লাগুম গোত্র থেকে 30 জন আরব ওই নৌকার ভিতরে যারা যখন সমুদ্রের ভিতরে নৌকা চালাইতে যাইব, প্রথম যে লিডার থাকবে তার নাম হবে তামিমদারি। কি নাম হইব? তামিমদারি। যখন নৌকা ভ্রমণে যাইব,
তখন তারা আস্তে আস্তে পথ বলে বলে ঘূর্ণিঝড়ের কারণে একটা দ্বীপের মধ্যে যাইয়া নৌকাটা লাগবো। নৌকাটা লাগার পরে নৌকা থেকে তামিমদারি 30 জন আরব যখন নামবো, তামিমদারিও এই কথাটা শুনছে, এ খ্রিস্টান আর কি শুনে দেখছো, অহন নৌকা ভ্রমণে গেছি না, আগাম খবর কর মানে হ্যাঁ ওখানে নৌকা ভ্রমণে যায় না, এর আগে নবীজি খবর কইতাছে। আল্লাহু আকবার বলতো। আচ্ছা বলেন তো এটা গায়েবের খবর না? কথা বলে না কেন? তামিমদারি কয় আমি বুঝি নৌকা ভ্রমণে যাব না, 30 জন লইয়া। আচ্ছা দেখি এরপরে কি করে, সুবহানাল্লাহ কর। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে তামিমদারি 30 জন আরব লইয়া নৌকা ভ্রমণে যাইব। কারণ ওই সময় তো বাবা স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, জাহাজ নাই বাবা, এইভাবে পাল তুলে নৌকা চালায়। যখন তামিমদারি সমুদ্রের ভিতরে নৌকা চালাইয়া দিব, আমার আল্লাহ এমন একটা দমকা বাতাস দিব, ওই বাতাসের কারণে ফালের ভিতরে বাতাস লাইগা যাইতে যাইতে এমন যাওয়া যাইব তারা 1 মাস পর্যন্ত সমুদ্রের ভিতরে ঘুরবে, একটা জায়গায়ও তারা লাগায় নৌকাটা লাগাইতে পারবে না। যে জায়গাটার ভিতরে লাগবো ওই জায়গাটার ভিতরে দ্বীপ, একটা দ্বীপ মানে বালুর চর, ওই জায়গাটাতে তামিমদারি 30 জন্য লামতে লামতে হাঁটতে হাঁটতে যখন দ্বীপটার ভিতরে হাঁটতে আরম্ভ করব, গিয়া দেখবে একটা গেট দেখা যায়, ওই গেটের ভিতরে একজন পাহারাদার দেখা যায়। ওই পাহারাদের কাছে যখন যাইব তামিমদারি, আমার নবী বলে তামিমদারি জিজ্ঞাসা করবে কে রে তুই, তোরে তো আমি চিনলাম না, জীবনে কোনোদিন দেখি নাই, মানুষের মতো চেহারা দেখা যায়, আর এই হাত পা গুলার নখ গুলা বাঘের মতো, সিংহের মতো, শরীরের ভিতরে পশম ভর্তি, তুই মানুষটা শয়তান, তোর নামটা কি বল? সুবহানাল্লাহ। ওই মানুষের চেহারা লোম বিশিষ্ট লোকটা ডাক দিয়া বলবে আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তুই আবার কোন জাতের গোয়েন্দা? ওই ভিতরে গিয়া দেখ। সুবহানাল্লাহ। তামিমদারি 30 জন লোক মনের ভিতরে ভয় পাইয়া যাইব। আস্তে আস্তে ভয়ে ভয়ে ঘরের ভিতরে যখন ঢুকবো, গিয়ে দেখবো রে বন্ধুরা, গিয়ে দেখবো আমার বাবারা এইভাবে 2টা হাত পায়ের নিচে দিয়া গলার ভিতর এইভাবে শিকল লাগায়া বান্ধা বিশাল একটা বিকট লোক বসা আছে। তখন তামিমদারি ডাক দিয়া বলবে কে রে তুই, তোরে তো চিনলাম না, জীবনে এই দ্বীপের ভিতরে কোনোদিন আসি নাই, তোর পরিচয়টা একটু বলে দে না। কই আমার পরিচয়টা পরে বলবো, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা, তারপরে আমার পরিচয়টা দান করব। তামিমদারি 30 জন লোক ডাক দিয়া বলে প্রশ্নটা বল। কয় 1 নাম্বার বাইশান একটা জায়গার নাম, বাইশান একটা জায়গার নাম মানে বড়ভূমি, এটার ভিতরে খেজুর গাছ, এমন খেজুর ধরে রে বাবা সারা পৃথিবীতে বাইশানের খেজুর গাছ থেকে সারা পৃথিবীর জমিনে খেজুর বাইচ্চা দেয়। সুবহানাল্লাহ। জর্দানের বর্ডার পড়ছে। এই হাদিসটা পড়ে করে ঘুরে আইতে দেখেছি। সুবহানাল্লাহ। এটা আমার মনের কৌতূহল, না গেলে শান্তি লাগতো না। সুবহানাল্লাহ। কয় বাইশান নগরে খেজুর গাছ ধরেনি, খেজুরের ভিতরে খেজুর গাছ আসেনি, খেজুর ধরেনি বাইশান নগরের ভিতরে। তামিমদারি ডাক দিয়া বলে তোর পরিচয় দিলি না, তাই এবার বাইশান নগরের কথা বলস। তবে বাইশান নগরে খেজুর আছে, খেজুর গাছ আছে, খেজুর ধরে। ওই এই যে বিকট আকৃতি, হাতটা গলার মধ্যে এইভাবে শিকল দিয়া বান্ধা, সে ডাক দিয়া বলবে তামিমদারি রে, ওই আরবের 30 জন লোকেরা কিছুদিনের ভিতরে ওই বাইশান নগরে একটা খেজুর গাছও থাকবে না, মইরা যাইব, তারপরেই আমি বাহির হইব। সুবহানাল্লাহ। তুই কেডা নাম তো মিটে ফরকম আরেকটা প্রশ্ন করে। তখন বাবা তামিমদারিরে প্রশ্ন করে ওই বিকট আকৃতির লোকটা আরেকটা কথা বল। বুরাইরাতুত তাবারিয়া একটা নদী আছে রে, সাগর আছে, ওই সাগরে পানি আছে নি বল। তামিমদারি বলে কিছু কিছু পানি আছে। কই এই পানিটা যখন শুকায়া যাইব আমি বাহির হইব। সুবহানাল্লাহ। বুরাইরাতুত তাবারিয়া, লূত আলাইহিস সালাম, ফাকাত একটা কথা বলি, লূত আলাইহিস সালাম আমার আল্লাহ একটা গজব দিছিল এই সময়। আমরা টাকা পয়সা হইলে তুই জায়গা সৌদি আরবে হেনে হেনে নামাজ পড়তাম, কিছু দেখেন জ্ঞান বাড়বো। জিবরাইল আলাইহিস সালামে
লূত আলাইহিস সালামের যে এলাকার যে মানে গোত্রর যে মানুষ ছিল, গ্রামের মানুষ ছিল, এরা খুব খারাপ ছিল, মানে ছেলেরা মিলামেশা করছে। এই জন্য আমার আল্লাহ জিবরাইলে পাঠাইছে। জিবরাইলে কি করছে, হাত দিয়ে এমনি খেউ দিয়ে মাটি তুললে এমনি উল্টো একটা আছাড় মারছে। সুবহানাল্লাহ কোন আছাড় মারার পরে এই সাগরটা হয়ে গেছে মৃত সাগর, এখনো আছে। সুবহানাল্লাহ কোন ইদারে কয় বুরাইরা তুত্তাবারিয়া। সুবহানাল্লাহ কোন কিছু তত্ত্ব জানার দরকার আছে না? কয় এখনো এটা ফানি আছে। কয় ফানি যখন শুকায় যাবে আমি বাইরে সিগলটা আমার খুইলা দেব। ওই বিকট আকৃতির লোকটা ডাক দিয়া বলে, ও তামিমদারি রে, আরবের 30 জন লোক আমারে আরেকটা সংবাদ দাও। জুগার নামক একটা ঝর্ণা আছে, এটা ফানি পড়ে কিনা বলো। তামিমদারি ডাক দিয়া বলে, এত খবর লইলা, জুগারের এখনো ঝর্ণাটা আছে। কয় জুগারের ঝর্ণা যখন ফুরে যাইব, পানি যখন পড়বে না, তখন আমার আল্লাহ আমার সিগলটা খুললা দিবে, বাহির হয়ে যাইব। আরেকটা প্রশ্ন করি রে, দুই মরুর প্রান্তরে একজন নবী আইছে। তামিমদারি ডাক দিয়া বলে, হয় এসেছে, মক্কা মুআজ্জামায় জন্মগ্রহণ করেছে। কয় যুদ্ধ করছে নি কাফেরের সাথে? বিভিন্ন বড় বড় ধরনের যুদ্ধ করেছে। কয় হারছে না জিতছে? তামিমদারি কয় ওই নবী সব যুদ্ধের ভিতরে জিতছে। সুবহানাল্লাহ। কই যদি জিতে থাকে, তোমরা মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামার সব মানুষ ওই নবীর তাবেদারি কইরো, না হয় তোমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আমার বাবারা, লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম হলো বুরাইরা তুত্তাবারিয়া। ওই সাগরের নামে সাগরের পারে লূত আলাইহিস সালামের বড় মেয়ের কবর। সুবহানাল্লাহ বলে। আর জুগার একটা ঝর্ণা, জুগার লূত আলাইহিস সালামের সুডুমি। সুবহানাল্লাহ। ওই ঝর্ণাটার পাশে লূত আলাইহিস সালামের সুডুমির কবর। চিল্লায়ে করেন আল্লাহু আকবার। ওই জুগারের নামে ওই ঝর্ণাটার নাম। সুবহানাল্লাহ। এইভাবে আমার বন্ধুরা তামিমদারি নৌকা ভ্রমণ করে মসজিদে নববীতে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা শুনে উপহাস করেছিলাম, আমি কোন দিন নৌকা ভ্রমণে যাইব। বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম। ওই সময় ওই যে বাবা মাথা পিছন দিকে এইভাবে হাতটা শিকল দিয়া বাইন্ধা রাখছে, সে খবর দেয়, আমার এবার পরিচয়টা নিয়ে যাও। আমি হইলাম মাসি, আমি হইলাম দাজ্জাল। আমি পৃথিবীর জমিনে সব ইহুদিদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। সমস্ত পৃথিবীতে আমি ইহুদিদেরকে নিয়ে সারা পৃথিবী ইহুদি বানিয়ে দেব। আমার নবীর দরবারে ডাক দিয়া বলে, তামিমদারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাদিস খানা বর্ণনা করেন, আপনার এক সাহাবী আমার কানে কানে যায় বলছে, আমি উপহাস করেছি, এটা হতে পারে না। কোন দিন যাইব, কোন দিন দাজ্জালের সাথে দেখা হইব। ইয়া রাসূলুল্লাহ, আমারে কলমা ভরায়া দেন, মুসলমান বানায়া দেন। আমি কিছুদিন আগে দাজ্জালের সাথে এক মাসে ঘূর্ণিঝড়ের ফাঁকে আমি একটা দ্বীপের ভিতরে উঠটা, এই যে দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে আপনি নবীর হাদিস অনুযায়ী আমার সাথে দেখা হইয়া গেছে। বাবা 30 জন যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনবো, আমার নবীজি মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে মিম্বর শরীফে বসে লাডি মুবারক নিয়ে হাদিস কানা বর্ণনা করে। আমার নবী ডাক দিয়া বলে, ও তামিমদারি রে, যাইনা রাইকো পৃথিবীর জমিনে আনাচে কানাচে দাজ্জাল সব জায়গায় যাইব, কিন্তু এইভাবে লাড়ি দিয়া গুতা দিয়া বলে, আমার মদিনার মক্কা দাজ্জাল ঢুকতে পারতো না। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন মক্কায় ঢুকতে পারবে না, কেন মদিনায় ঢুকতে পারবে না? আমার নবী বলে, এক নাম্বার, মক্কা মুআজ্জামায় আগে ছিল মক্কা, আমি নবী জন্ম হওয়ার কারণে ওই জায়গাটার নাম আমার আল্লাহ রাখছে মক্কা। আমার জন্মভূমির এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। আর আমি যেই জায়গায় মদিনা মুনাওয়ারায় ঘুমে আসি রে,
মক্কার মদিনা ফেরেশতারা পাহারা দিবে। দাজ্জাল ঢোকার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও মক্কা মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জালে কইব মক্কা যখন ঢুকতাছি না, মদিনা ঢুকতাছি না, একটা ডাক দিই, দেখি আমার দলফল নিয়ে আসে। মদিনার বাড়তিকে একটা ডাক দিব, এই মাসি এসে গেছি। প্রথম কইবে আমি নবী, এরপরে কইবে আমি আল্লাহ হই। নাউজুবিল্লাহ করতেন না? আমার দল যদি মদিনা তাকো বেরি যাবে, তখন মদিনার থেকে কিছু লোক বাড়ি। আমার নবী কইতেছে যে লোক লাইন বাড়িব, এই লোক লাইনই হইল আমি নবীর দুশমন। দাজ্জালের ডাকে তারা কি করবে? বাইর হয়ে যাবে। আমার নবী বলে, ও উম্মতের দল, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই। আমার নবী কয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তা'রিজুল হাইয়াতু ইলা যুহুরিহা। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, ইন্নাল ঈমানা, যত ঈমানদারের দল রে সাহাবীরা, তোমরা ঈমানদারের দল। আমি নবী যখন রওজা ফাঁকে ঘুমাইবো, তখন কিয়ামত পর্যন্ত আমি নবীর যত উম্মত ঈমানদার হইব রে, সমস্ত ঈমানদারের ঠিকানা এবং আশ্রয়ের জায়গা হইল আমার সোনার মদিনা। আশ্রয়ের জায়গা কোন জায়গা? ইন্নাল ঈমান, ইন্না অর্থ নিশ্চয়, ঈমান মানে ঈমানদার, লা ইয়ারিজু ইলাল মদিনাতি, আশ্রয়ের জায়গা ঈমানদারের হলো মদিনা। সুবহানাল্লাহ। পরে বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি, পরে বলে কামা তারিজু হাইয়াতু ইলা যুহুরিহা। কই দেখবাই পৃথিবীর জমিনে কিছু সাপ আছে, বিষাক্ত সাপ। মানুষ যখন ধাওয়া দিবে, মারতে চাইবে, ধরতে চাইবে, জানে মারতে চাইবে, হে দৌড়ে গিয়া গর্তের ভিতরে ঢুকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? কয় সাপটার আশ্রয়ের জায়গা হলো গর্তের ভিতরে। সেম ভাবে তোমরা ঈমানদার উম্মতের আশ্রয়ের জায়গা হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ। কোন জায়গা? নবী গো, জীবনে আপনাকে দেখলাম না, আপনি কি পুরস্কার আমরারে দিলেন? আমার নবী বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, ও সাহাবীর দলেরা, তোমরা যারা আমি নবীর হাতে বায়াত গ্রহণ করলা, যারা আমি নবীর হাতে ইসলাম গ্রহণ করলা, আমি নবীর দেখতে পাইলা, আমার সামনে খানা খাইতে পারলা, আমি নবীর সাথে গল্প করতে পারলা, আমি নবীর সাথে জিহাদে যাইয়া যুদ্ধ করতে পারলা, আমি নবীর সাথে একসাথে নামাজ পড়তে পারলা, তোমাদের জন্য তুবা লিমান রাআনি, আমি নবীর পক্ষ থেকে একবার শুভ সংবাদ। আর যারা আমি নবীকে দেখবে না, আমি নবীকে না দেখা উম্মত হইব রে, আমি নবীর জন্য পাগল হইব, দিওয়ানা হইব, পাগল পারা হইব, জান দিতে রাজি হইব। ওয়াতুবা সাবআ মাররাতিন, মানে আমাদের জন্য, আমার নবী বলে ওই উম্মতের জন্য আমি নবীর পক্ষ থেকে 7 বার শুভ সংবাদ জানাইলাম। কয়বার? 7 বার। আর হেরা লেগে কয়বার? একবার। আমরা যে দেখছি না, লেগে আমরা লেগে 7 বার। মিশকাত শরীফের হাদিস। আল্লাহু আকবার বলে। আমার বাবারা একটু গভীর খেয়াল করেন, ওয়াজটা শেষ করে দিচ্ছি। সাহাবীরা ডাক দিয়া বলেন, ও গো, দাজ্জাল পৃথিবীর জমিনে আইসা কতদিন থাকবে নবী জানতে চাই। আমার নবী কয়, পৃথিবীর জমিনে দাজ্জাল 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো, বাকি 37 দিন হবে পৃথিবীর এখনের নিয়মের 37 দিনের মতো। সুবহানাল্লাহ বলে। প্রথম দিনটা কথা কোন আগে, দ্বিতীয় দিন জোরে, তৃতীয় দিন 1 সপ্তাহ, তৃতীয় দিন,
আর বাকি 37 দিন এখন এখন যেভাবে আছে এইভাবে চিল্লা এখন আল্লাহু আকবার। তাইনে ডাইন হাতে থাকবো বেহেশত, ডুবলি ডাইন হাতে থাকবো বেহেশত, বাম হাতে থাকবো দুজক। আমার রাসূল কয় এটা তো আসল বেহেশত না আর আসল দুজক না, তবে দেখতে দেখা যাবে দুজকটা ফালাইলই আগুনে ধরে লেগে। কয় আমার উম্মত এই দুজকের ভিতরে ফালাইলে আমার আল্লাহ চিৎকার করে বলবে, দাজ্জালকে যারা বিশ্বাস করে নাই, যারা আমার আখির নবীর উম্মত হইব, ইমাম মেহেদীকে যারা মানবো, আমার আমি আল্লাহকে যারা মানবো, দাজ্জালের দুজকের ভিতরে যখন ফালাইব, আমি তখন আমার আল্লাহ কয় কুদরতি হাত দিয়া তোলা দিয়া অরিজিনাল বেহেশতে ফালাইয়া দিব। তাহলে এটা ডুবলি। আমার নবীজি কইছে মহিলারা বেশি, দাজ্জালের কথা কেডা বেশি? মহিলারা বিশ্বাস করে বেশি। বাদ্যা বিধি যখন আয়া ক তোমার জামাই এটা করে না, হটি হটি, তোমার জামাই নামে দেয়া হটি হটি, তোমার জামাই এরকম করে হটি হটি, 5 কেজি চাল দেয়া কথা না করে দৌড় তো 5 কেজি লয়ে এটা হলো শূন্য। এটা কিটা? আমি শূন্য অন্ধেক কেডা কই দেখ কেডা কই। আমি এক জায়গায় মাহফিলে যাইতেছি, বাবা রে বাবা, রাস্তা বন্ধ, মানুষ আই পড়ছে, কি তারি ওরন দিলে হরে কিটা কয় সাপ দে। আর এখানে অলৌকিক কারণ বসে, অলৌকিক কি কয় যে ওই যায় হ্যাঁ বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত সব সত্য কথা কইলা। আমার তো নামে তো দেহন লাগে, গিয়া দেখি আসলে তো সত্য মানুষ ঠেলে টেহা দিতেছে, ঠেলে দিতেছে টেহা দিতেছে। আমি এখানে একটু চোখটা এইদিকে এমনি থাকায় দেখলাম মহিলা কটা আছে পুরুষ কটা আছে, দেখি এক সময় যেন বুড়ি মহিলা কি বাদ্যারে বিশেষ করে বাদ্যার একটা বিদ্যা আছে, এটা হলো কুফুরি। এটা কি কথা কোনা করে? এটা কি কুফুরি? আরে কুফুরি করবেন, পণ্ডিতি করবেন, অসুবিধা নেই, আপনিও ইচ্ছা বুঝতে পারবেন। একটা মন্ত্র আছে 1001 বার ফরন লাগে 21 দিন, ফললে কাম হয়ে যাবে। আরেকটা আছে কখনই আমরা আবার কইলে করে লইলে তো বেশা, যে মেয়ে লোকটার জামাই মারা গেছে হিন্দু, হেরে যখন চিতা সালে ফুরা, এর কপালের ছাপটাকে সিটটা অন্য জায়গায় ভরে ভরে না, এই সিট এই ছাপটারে যে করতে চান আমরা যাই না ইমান দেবো, এই ছাপটারে বসিয়া সুন্দর করিয়া ত্রিশাল বানাবে। ত্রিশাল দেখছেন বইটা রাত তো তাহে কথা কোনা করে এইভাবে এইভাবে একটা দাসার মতো একটা লোহা তাহেনি। আচ্ছা, ওই কপালের ছাপটারে বিধবা মহিলা সুলাই এরকম বানাইবো, যাইয়া তাই গুরুস্থানে যাইব, যাইব গুরুস্থান, গুরুস্থানে যাই পশ্চিম দিকে কেবলামুখ হইয়া মুসলমান হইলে প্রস্তাব করব পাতিকা মাথা। আমি এক বান্যার সঙ্গে ফিসা ইন্দুরার ফিসা নাম হলো গোস্বামী, বান্যার সঙ্গে এখনো আছে বাচ্চা, বান্যার সঙ্গে নাম কিটা গোস্বামী, পিসা বানানো হর মুরিদ আছে হিন্দু তাইন্ডে মেজি গেছিলাম। কারবারটা কিটা কয় আপনার আব্বার সাথে যখন সম্পর্ক আছেন তো কইলাম, কইলেন গুতাইতে গুতাইতে বাইর করছি, কইনা দেখি কিটা কই লই দিয়া কেমনে কয় মুসলমান হইলে পশ্চিম দিকে প্রস্তাব করব, ফরনের ভিতরে একটা গুঞ্চিও থাকতাম না, তার মানে কি লেংটা, তার মানে কি লেং। আমি কি এর পরে কি কই এর পরে ডাইনাত দিয়া ফেসাবের যে কাদা কাদা হইছে, কাদা কাদা ডাইভাবে লইব, লই এসে কপালের মধ্যে দিই। আমি কি এর পরে কি কই এর পরে ওই মন্ত্রটা 1001 বার বল, ফল একজন জিন নাই, জিন মানে আমি কি এটা মুসলমান না হিন্দু, কয় এটা সত্য আয়া কিটা করব, তুই যে সময় যেটা চাস এটুমি আমি করে দেব। ভাই সাহেবের ঈমান আছে নি? কথা কোন কার ঈমান আছে? ঈমান যদি না থাকে এই পাওয়ার আমার দরকার আছে। আমি অনেক আল্লাহর ওলির জীবনী পড়ছি, পড়ে দেখছি হায় হায় কি এর জাদু মাদু, এর চেয়ে বেশি ক্ষমতা। আল্লাহু আকবার,
অনেক তাসকিরাতুল আউলিয়া আপনি পড়ে বাজার থেকে নাইনা দেখবেন আল্লাহর ওলির আর কমপক্ষে 100 থেকে 150 ওলি আল্লাহর জীবনী লেখা আছে ছোট ছোট করে। কি এর জাদু কার কি এর কি, আল্লাহকে যারা রাজি করে খুশি করে লাইছে তারা যা মন চায় তা করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, দাজ্জালের কাছে মহিলারা চাইবো স্বর্ণ দিতে পারবেন নি, টাকা দিতে পারবেন নি, সরিষা করতে পারবেন নি, সাথে সাথে গাছ রোপণ করে গাছ বড় হইয়া ধরাই ফল ধরাই দিতে পারবেন নি। দাজ্জাল লেখবে এটা আমার কোনো ব্যাপার না, ওয়ান টাইম যখনই কামটা করে দেখাইলিব মহিলারা বিশ্বাস করে নিব, যেভাবে বাইতারে বিশ্বাস করে। এই জন্য বলছি মহিলারা যারা সাবধান, আজকে এই নৌকা কালকে আরেক নৌকা, এটার থেকে হিদাত এটার থেকে হিদাত, বাইতারে বিশ্বাস করা যায় তো কথা কোন রাখবো, ঈমান থাকবো। কারণ একদিন আপনাকে মরণ স্মরণ করতে হবে, কারণ পৃথিবীর জমিনে আপনি থাকবে এবার জন আছেন আসেননি দেখি, এবার জন হাত তোলেন দেখি, নাই। আরে মরণ কথা হয় না কি স্মরণ রে বলা মন, ওরে পরপারে নাই তোরা বন, আসেনি? আরে মরণ কথা হয় না কি স্মরণ রে পাগল মন, মরণ কথা হয় না কি স্মরণ। ওরে যেদিন হবে সমন জারি, আসবে আজরাইলের গ্রেফতারি, আল্লাহু আকবার বলেন। ওরে সাদা কাপড় পরবি মন মতো নরে ভোলা মন, মরণ কথা হয় না কি স্মরণ। ওরে যেদিন হবে সমন জারি, আসিবে আজরাইলের গ্রেফতারি, সাদা কাফন পরবি মন মতো নরে ভোলা মন, মরণ কথা হয় না কি স্মরণ রে ভোলা মন, মরণ কথা হয় না কি স্মরণ। ওরে উড়িলে তোর মন ময়ূরা, ছেড়ে যাবে ভাই বন্ধুরা, ওরে উড়িলে তোর মন ময়ূরা, ছেড়ে যাবে ভাই বন্ধুরা, ডাকিলে সারা দিবে না তখন, কবর থেকে ডাক দিলে উনবনি, কথা কোনা করে উনব। ওরে তোর মরণে করবে রুদন, রুদন মানে কানব, ওরে তোর মরণে করবে রুদন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, একই তোর ভাগ্যের লিখন রে ভোলা মন, মরণ কথা হয় না কি স্মরণ রে পাগল মন, মরণ কথা হয় না কি স্মরণ। আল্লাহু আকবার কইতে। ওরে পাইয়া ববের মজা খাইলি কত হারাম খাওয়া, আল্লাহু আকবার। ওরে পাইয়া ববের মজা খাইলি কত হারাম খাওয়া, পাপের বোঝা বইলি সর্বক্ষণ, ওরে পাপের বোঝা বইলি সর্বক্ষণ। ওরে জগৎপুরি কয় নাই রে সময়, ওরে জগৎপুরি কয় নাই রে সময়, সামনে তোমার মহাপলয়, বিচার করবে আল্লাহ মন মতো রে ভোলা মন, মরণ কথা হয় না কি স্মরণ রে পাগল মন, মরণ কথা হয় না কি স্মরণ। আল্লাহু আকবার বলে, কথা ঠিক আছে নি? যাইতে হইব তো। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীর দল, পৃথিবীর জমিনে 6 মাস থাকবো, একদিনের সময়টা হবে 1 বছরের মতো, দাজ্জালের 2 দিনের সময়টা হবে 1 মাসের, 3 দিনের সময়টা হবে 1 সপ্তাহের, বাকি দিনগুলা হবে সেম টাইমের মতো। তার ডান হাতের ভিতরে দুজক, তার জান্নাত থাকবো, আর বাম হাতের ভিতরে দুজক থাকবো। মানুষ যা চাইবো তা ওই কইরা দিতে পারবো। ওই সময় ইমানদারদেরকে পরীক্ষা করা হইব। আমার নবীর কাছে
আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আমরা পরীক্ষার ভিতরে টিকমুনি। সাহাবীরা বলে টিকমুনি দাজ্জালের পরীক্ষায়। আমার নবী কয় সাহাবীরা তোরা থাকবি না, দাজ্জাল যখন আইবে আমার আখেরি উম্মতগুলা থাকবো। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় ওই আপনার উম্মতগুলা ঠিকবনি, দাজ্জালের পরীক্ষায় পাস করবনি? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে সাহাবীর দলেরা রে, আমার দুর্বল উম্মতগুলাই দাজ্জালের কথা শুনবো রে। আমি নবীর মহব্বত যাদের অন্তরে থাকবো, আমার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে রে, দাজ্জাল তাদের হাত কাটবে, নাক কাটবে, কান কাটবে, গলা কাটবে, তারপরে আমার আল্লাহর প্রেম বলবে না। ফালাইতে পারতো। এইভাবে দাজ্জাল যখন গ্রামে গ্রামে ঘুরবে, আমার নবী বলে পৃথিবীর এমন কোন গ্রাম নয় দাজ্জাল ঘুরবে না। সমস্ত গ্রামের ভিতরে দাজ্জাল ঘুরবে। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীটা এত বড়, দাজ্জাল ঘুরবে কেমন করে? আমার নবী ডাক দিয়া বলে তার চলার গতিটা হবে বাতাসের মতো। আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিব রে, একদিনের ভিতরে সারা পৃথিবীর আনাচে কানাচে সে গুইরা ফালাইব, আর আমার দুর্বল ইমানদার গুলাকে পথ কষ্ট করে জাহান্নামে দিয়ে দিব। আর যারা সবল ইমানদার, যারা আমি নবীকে ভালোবাসে, আমার আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, একজনের যখন দাজ্জাল যখন বলবে তুই আমারে আল্লাহ মানবে না, তার হাতটা কাটা হবে, তখন তার বাম হাত ডান হাত দুটা কাটা হবে, পাটা যখন কাটা হবে, দোনো পা কাটা হবে, কান কাটা হবে, চোখ উপড়ানো হবে, নাক কাটা হবে, এইভাবে ঠোঁট কাটা হবে, গলা আলাদা কইরা দিব। তখন আমার আল্লাহর সাথে সাথে হাত জোড়া লাগাইয়া দিব, পা জোড়া লাগাইয়া দিব, চোখ জোড়া লাগাইয়া দিব, ঠোঁট জোড়া লাগাইয়া দিব, নাক জোড়া লাগাইয়া দিব, কান জোড়া লাগাইয়া দিব, বডি জোড়া লাগাইয়া দিব। তারপরে ওই লোকটা জিন্দা হইয়া ডাক দিয়া বলবে দাজ্জাল রে, এই কথা আমার যে জবাই করবি রে, আমার হাত কাটবি, পা কাটবি, নাক কাটবি, ঠোঁট কাটবি, কান কাটবি, চোখ উপড়াবি, এই কথাটা মনে হয় আমার নবীজি আমার কথাই বলছে। সুবহানাল্লাহ। জান্নাত রাখিস, আমি ছাড়া কেউ হাত দিয়ে আর কাটতে না, তার ভাব শেষ। আল্লাহু আকবার। কজন কাটতারবো? একজন। সে কইব হাদিস শরীফে মনে হয় আমি আমার কথাই নবীজি মনে কইছে। সুবহানাল্লাহ। কয় তোর বাহাদুরি কি শেষ? কষ্টই তো। আমার বাবারা এইভাবে যখন দাজ্জাল যখন ফিরা যাইব, তখন কয় এমনি আমার ইহুদিদেরকে আমি রাষ্ট্র কায়েম করতে পারবো না। দাজ্জাল কইব আমি ইরাকের ভিতরে যাইব, মানে মেহেদী আলাইহিস সালামকে মারার জন্য যাইব, ৭০,০০০ ইহুদি নাসারা লইয়া যখন মারার জন্য যাইব, বাবারা তখন একটা মসজিদের ভিতরে খবর যখন পাওয়া যাইব ইমাম মেহেদী, তখন উনি সিরিয়ার একটা মসজিদের ভিতরে আইব। মসজিদের ভিতরে আইসা যখন উনি আসরের নামাজের সময়টা হইয়া যাইব, তখন আযান হয়ে যাবে মসজিদের ভিতরে, তখন ইমাম মেহেদী বাহির থেকে অপেক্ষা করতে লাগবে, তখন আমার নবীর হাদিস অনুযায়ী অপেক্ষা করতে লাগবে। দাজ্জাল যখন আমাকে মারার জন্য আইতেছে রে, আমার মনে হয় আমার আল্লাহ ওই মসজিদের মিনারে ঈসা আলাইহিস সালামকে পাঠাইব। সুবহানাল্লাহ বলে। উনি বারে অপেক্ষায় আছে। হঠাৎ করে ফেরেশতারা দুইটা হাতের মাঝে দুইজনে ফেরেশতার মধ্যে ধরে আস্তে করে মসজিদের মিনারের মাঝে ঈসা আলাইহিস সালামের রেখে দেব খারাপ করে। সুবহানাল্লাহ বলে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কয়, মানে আমার নবীজির হাদিস অনুযায়ী যে আমি দেখতেছি ঈসা আলাইহিস সালামের চুল থেকে লম্বা চুল আসবো। কিরকম চুল? লম্বা চুল, টপ 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 করে পানি পড়তেছে, মনে হয় তাই খালি গোসল করে আইছে। তখন একটা সহম লাগাই দিবে নামার লেগে, মিনার থেকে সহম দিয়া বায়া 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 নামবো। মিনারটা হবে সাদা। কিরকম? আসরের নামাজের আযান হয়ে গেছে। তখন মুয়াজ্জিন ডাক দিয়া বলবে পৃথিবীর জমিনের ইমাম আপনি হলেন ইমাম মেহেদী, নামাজটা পড়া।
ইমাম মেহেদী ডাক দিয়া বলবে, ঈসা আলাইহিস সালাম গো, আপনি তো নবী ছিলেন, আপনি এখন আমার কামলিওয়ালা নবীর উম্মত, পৃথিবীর জমিনে উম্মত হয়ে আগমন করেছেন, আপনি নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না না, আমি ইমাম হইয়া পৃথিবীর জমিনে আগমন করি নাই, আমি একজন সাধারণ নবীর উম্মত হইয়া, আল্লাহর হাবিবুল্লাহর একজন সাধারণ উম্মত হইয়া পৃথিবীর জমিনে আগমন করেছি, আমি ইমামতি করতে পারবো না, আপনি হলেন জমানার ইমাম, আপনি ইমাম মেহেদী, আসরের নামাজের জামাতটা আপনি পড়াইবেন। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে, ইমাম মেহেদী গো, মুসল্লি যারা আছে মুসল্লিদেরকে নিয়ে বাহিরে হন, দাজ্জাল আপনাকে মারার জন্য আসতেছে। সামনাসামনি যখন দাজ্জালের ঈসা রুহুল্লাহর সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জাল যখন সামনাসামনি হইব, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালের হামসর হয়ে যাবে। ক্ষমতা কিতা? দাজ্জাল কই, কি রে, আমার ডান হাতে জান্নাত ছিল, বাম হাতে দুজক ছিল, যেটা মন চায় তা করতে পারছি, পাওয়ার বিশেষ। পাওয়ার কিতা? ওইটা উদ্দুরই, এটা কত উদ্দুরই। ঈসা আলাইহিস সালাম এইভাবে তলোয়ারটা বাহির করব, ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, ঈসা রুহুল্লাহ তলোয়ার পাইলেন কোথায়? কয়, বেহেশত থেকে নিয়ে আইছি। সুবহানাল্লাহ। কয়, আপনার চুলটা ভিজা ছিল, টপ টপ করে বৃষ্টি পড়ে, এটা আবার কি জন্য? কয়, আমার আল্লাহ বেহেশতে গোসল করায়া সাথে সাথে পোশাক পরায়া ভাড়ায় দিছে, এই জন্য বেহেশত পানি চুল থেকে টপ 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 করে ভরে। এইভাবে তলোয়ারটা বাহির কইরা দাজ্জালের এইভাবে গলার ভিতরে লাগাইয়া কইব, নকল আল্লাহ রে, ওই নকল নবী এখন তোর ভাবার গেল কই? দাজ্জাল কইব, বুঝি না, আমার হাতে জান্নাত ছিল, জাহান্নাম ছিল, যা কইছি তাই হইছে, এখন দেখি আমার শরীরের ভিতরে শক্তিও নাই, কেমন ভাবে তোমার সাথে যুদ্ধ করব? এইভাবে দাজ্জালের গলায় যখন ইমাম ঈসা রুহুল্লাহ যখন ছুরি লাগাইয়া দিব, ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে যারা মুসল্লি ছিল রে, ওই দাজ্জালের সাথে ৭০,০০০ কাফের মুশরিক ছিল, ওই মুসল্লিরা কই নাইতে মাইরা ফালাইব। একটা কথা কই, এসে মো বন্ধু হয়ে কাম হইতো না, বোমা কাম হইতো না, মেশিন গান কাম হইতো না, এই সময় খালি তলোয়ার আর ঈমানের শক্তি। আল্লাহু আকবার। কি শক্তি? একটা মসজিদের ভিতরে কজন মুসল্লি থাকে? হাদিস শরীফে আইছে তারা মুসল্লি থাকবো মাত্র ৩১৩ জন। কয়জন? কিন্তু ওনার কাছে বায়াত গ্রহণ করছিল টোটাল ১০,০০০। কয়জন মুসল্লি আছে? বিভিন্ন দেশে তো চিত্রাই, এই দেশে গেছে যুদ্ধ করতে, এই দেশে গেছে যুদ্ধ করছে, ৩১৩ জন আছে। ৩১৩ জনে ৭০,০০০ কইনে লিছে। আল্লাহু আকবার করবা। কি শক্তি? সরে কোনা এটা ঈমানের শক্তি। এইভাবে ঈসা রুহুল্লাহ দাজ্জালের গলা লাগাই এইভাবে একটা টান যখন মারবো, গলাটা আলাদা হইয়া যাইব। কিছুদিন পরে আমার বাবারা, বন্ধুরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম ইন্তেকাল করবে, ওনার মাজার হবে, ওনাকে কবরস্থ করা হবে। এখন ঈসা রুহুল্লাহর রাজত্ব চলছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রে বাবা, ইমাম মেহেদী, হাদিস শরীফের ভিতরে ৩টা হাদিস, একটার ভিতরে এসেছে ইমাম মেহেদী ৫ বছর রাজত্ব করব, আরেকটা হাদিসে এসেছে ৭ বছর রাজত্ব করব, আরেকটা হাদিসে এসেছে ইমাম মেহেদী ৯ বছর রাজত্ব করব। তারপরে ইমাম মেহেদী ইন্তেকাল করবে, ঈসা রুহুল্লাহ আসবে। ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে ৪০ বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? উনি যখন সারা পৃথিবীর ভিতরে দুর্বল ঈমানদারকে আবার সবল বানাইয়া দিব, আর যারা দাজ্জালের অনুসারী হবে তাদেরকে কাইটা ফলাইব, মাইরা ফলাইব, হত্যা করে ফলাইব। সব মুসলমান যাকে যাকে সারা পৃথিবীর জমিনে আর একটা কাফেরও থাকবে না। সুবহানাল্লাহ। একটাও থাকবে না। আল্লাহু আকবার কোন জোরে। আমরা যে ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড়াইব, একটা কাফের, হিন্দু, বুদ্ধ থাকতো না। চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউ থাকবে না। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন।
আমাদের সাথেই থাকুন।